হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন শীতের সময়, আর শীত মানেই তো পিঠাপুলির উৎসব। শীতকালের সবথেকে জনপ্রিয় পিঠা হলো ভাপা পিঠা। আর সেই ভাপা পিঠা যদি তৈরি হয় তাল দিয়ে, তাহলে তো কথাই নেই। তাল দিয়ে আমরা অনেক রকম পিঠা তৈরি করে থাকি, কিন্তু তালের ভাপা পিঠা কি তৈরি করেছেন? আজ আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে যে কতটা মজার হয় তা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নেই আমাদের তালের ভাপা পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি তাল নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। আর দেখতেই পাচ্ছেন তালের রসটা কতটা ঘন। আর তালের রসটা বের করে অবশ্যই এটাকে ছেঁকে নেবেন, তা না হলে কিন্তু তালের আঁশটা থেকে যাবে। তো এরপর আমার লাগছে দুধ 1/2 লিটার। এরপর নিয়েছি নারকেল। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ নারকেল হয়েছে। তো আর লাগছে গুড়। এখানে আমি খেজুরের গুড় গ্রেট করে নিয়েছি 1 কাপের মতো। আর লাগছে লবণ। এখানে আমি পিঠার জন্য চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ। এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে তালের রস। এরপর দিয়ে দিব দুধ এবং তালের মিশ্রণ একত্রে আমি ভালো করে জাল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এমনভাবে ব্যাটারটা তৈরি করব যেন আমার চালের গুঁড়োর সাথে একদম ব্যাটারটা ঠিকঠাক পরিমাণে হয়ে যায়। তো আমি এখানে ব্যাটারটা জাল দিয়ে 2 কাপ পরিমাণ করে নিব। আমি যেহেতু 5 কাপ চালের গুঁড়ো নিয়েছি, সেক্ষেত্রে আমার 2 কাপ ব্যাটার করে নিলেই ঠিকঠাক হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, আর সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর আমি এটাকে ভালো করে মিডিয়াম আঁচে জাল দিয়ে নিব। তো আমার এখানে 2 কাপ পরিমাণ ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এটা 20 মিনিট ধরে জাল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। মিশ্রণটি এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এরপর ঠান্ডা হয়ে গেলে আমি চালের গুঁড়োর মধ্যে মিশ্রণটিকে ঢেলে দিব। এরপর গুঁড়োর সাথে মিশ্রণটিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আপনারা চাইলে একটু লবণ দিয়ে নিতে পারেন। আমি যেহেতু তালের মধ্যে লবণটা দিয়েছিলাম, তাই আর এখানে এক্সট্রা অ্যাড করলাম না। আপনারা সবাই হয়তো জানেন যে ভাপা পিঠার যে আমরা ব্যাটারটা তৈরি করি সেটা সাধারণত ঝরঝরে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অল্প অল্প করে আপনারা দিয়ে নেবেন। আমি যেহেতু আগে পরে তৈরি করেছি, সেই জন্য আমি একত্রে দিয়ে নিয়েছি, আমি পরিমাপটা বুঝতে পারি। তো আপনারা যারা নতুন তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ভাপা পিঠার মিশ্রণটা কতটা ঝুরঝুরে হয়েছে। এরপর আমি এটাকে একটি চালনির সাহায্যে চেলে নিব। এটা অবশ্যই আপনারা চেলে নেবেন, তা না হলে এর ভিতরে দানা দানা ভাব থেকে যাবে। এতে ভাপা পিঠাটা সফট হবে না আর খেতেও অতটা ভালো লাগবে না। তো এভাবেই আমি সবগুলো মিশ্রণ চেলে নিব। তো দেখতে পাচ্ছেন এটা কতটা ঝুরঝুরে হয়েছে। তো এরপর আমি ভাপা পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ভাপা পিঠা তৈরির জন্য 2টো ছোট সাইজের বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের বাটি নিতে পারেন। প্রথমে আমি বাটির নিচে ভাপা পিঠার যে মিশ্রণটি সেটি সেট করে দিচ্ছি। এর উপর দিয়ে আমি নারকেল ছিটিয়ে দিচ্ছি। তো নারকেল দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব গুড়। আপনারা এখানে গুড় বা নারকেলের পরিমাপটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তো গুড় নারকেল দেওয়া হয়ে গেলে এরপর আমি আবারও কিছুটা ভাপা পিঠার মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলো বাটি সেট করে নেব। এরপর আমি উপর দিয়েও কিছুটা নারকেল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এরপর আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য আমি এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে গরম পানি ফুটিয়ে নিয়েছি, আর উপরে একটা স্টিলের চালনি দিয়ে দিয়েছি। তার উপরে দিয়েছি একটি ঢাকনা। আপনাদের কাছে এরকম স্টিলের চালনি না থাকলে সেক্ষেত্রে আপনার নেটের যে জালি ব্যাগগুলো পাওয়া যায় বাজারে, সেগুলোও দিতে পারেন, অথবা যে কোনো টাইপের জালি টাইপের যে কোনো একটা কিছু বসিয়ে দিলেও হবে। তো এরপর আমি পিঠাটাকে সেট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি পিঠাটাকে দিয়ে আলতোভাবে বাটিটা তুলে নিতে হবে, তা না হলে পিঠাটা ভেঙে যেতে পারে। তো এরপর আমি জালি দিয়ে ভালো করে কভার করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 1 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমার পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে। তো এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখলেন তো কত সহজ ভাপা পিঠা তৈরি করা। তো ভিউয়ার্স, আমার সবগুলো পিঠা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর কতটা সহজ এবং কত অল্প সময়ে ভাপা পিঠা তৈরি হয়ে যায়। আর এই পিঠাটা খেতে কতটা মজার হয় সেটা অবশ্যই আপনার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আমার আজকে এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।